নমস্কার, আমি প্রসেনজিৎ দাস ঠাকুর, স্টুডিওর পক্ষ থেকে বায়োলজি টিচার। তো আমি ছাড়াও এই স্টুডিওরে আরও অনেক টিচার পড়ান। তারা অন্যান্য সাবজেক্ট পড়ান, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি। তোমরা এই স্টুডিওর চ্যানেলে যে আমাদের যে ইউটিউব যে চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে তোমরা যেতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। অবশ্যই তোমরা বেল যে আমাদের নোটিফিকেশান আছে সেটাকে অল করে প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু আগে দেখতে পারো। এরপরে আমি আমার ইন্ট্রোডাকশানটা দিই। আমি প্রসেনজিৎ দাস ঠাকুর, আমি বায়োলজির টিচার। আমি এই ফিল্ডে প্রায় 7 থেকে 8 বছর পড়াচ্ছি। তো আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টারেরই একটা ইউনিট, এইটা উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। আমরা হরমোন সম্পর্কে জানব। সবার আগে আমাদের জানতে হবে যে হরমোনটা কি, হরমোন বিষয়টা কি, এটা আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, হরমোনের যে বিষয়টা, হরমোন হলো এক প্রকারের প্রোটিন জাতীয় বস্তু। হরমোন কি? এক প্রকারের আমাদের প্রোটিন জাতীয় বস্তু। অর্থাৎ হরমোনের, তাহলে আমার হরমোন জানার আগে এর আগে আমাকে রাসায়নিক প্রকৃতিটা আমাকে জানতে হবে। তাহলে রাসায়নিক প্রকৃতিটা কি? রাসায়নিক প্রকৃতি। হরমোন কত ধরনের আছে? 1 নম্বর আছে প্রোটিন ধর্মী, কেমন? 2 নম্বর আছে লিপিড ধর্মী, 3 নম্বর রয়েছে অ্যামাইনো ধর্মী। এইগুলো হচ্ছে যে আমাদের হরমোনের রাসায়নিক প্রকৃতি। অর্থাৎ হরমোন হলো প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী, অ্যামাইনো ধর্মী এবং স্টেরয়েড ধর্মীও হয়। স্টেরয়েড ধর্মী, তো স্টেরয়েড ধর্মী হরমোন এবং যারা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং নিঃসৃত হয়ে সেটা উৎসস্থলেও ক্রিয়া করতে পারে এবং উৎসস্থল থেকে দূরবর্তী স্থানেও ক্রিয়া করতে পারে। তাহলে আমরা এইখানে যাব, আমাদের যে পরবর্তী যে স্লাইডটা রয়েছে সেইটা আমরা এখানে যাব। তাহলে আমার হরমোনের বৈশিষ্ট্যর মধ্যে তাহলে 1 নম্বরে আমরা যাব উৎসস্থল হলে এবং দূরবর্তী স্থানে ক্রিয়া করে, 1 নম্বর। 2 নম্বরে আমরা কি লিখব? 2 নম্বরে আমরা লিখব, আমরা তো এর আগে রাসায়নিক প্রকৃতি জেনেছি, ওটাকে আমরা বৈশিষ্ট্য আকারে আমরা লিখতে পারি। 2 নম্বরে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। কেমন? তাহলে হরমোন হলো প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, অ্যামাইনো ধর্মী এবং লিপিড ধর্মী। এটা আমরা রাসায়নিক প্রকৃতির একটা বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করতে পারি। এবং উৎসস্থলে এবং দূরবর্তী স্থানে ক্রিয়া করে, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। আর বাহিত কিসের মাধ্যমে হয়? বাহিত রক্ত ও লসিকা। এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে, প্রাণীদের, আমি এখানে প্রাণীদের লিখে দিচ্ছি। আর উদ্ভিদের ক্ষেত্রে জল, উদ্ভিদের ক্ষেত্রে।
কলা রস, এগুলো হবে। কেমন? তো এটা আমার বৈশিষ্ট্যের মধ্যে পড়লো। এবং আর একটা বৈশিষ্ট্য, অবশ্যই অন্তঃক্ষরা গ্রন্থি কথাটা কিন্তু লিখতে হবে। অন্তঃক্ষরা গ্রন্থি এই কথাটা কিন্তু লিখতে হবে। বোঝা গেল? এরপরে হরমোনের কাজগুলো কি কি? হরমোনের কাজ আমরা তখনই জানবো, প্রত্যেকটা আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসৃত হয় প্রত্যেকের আমরা কাজ সম্পর্কে আমরা জানব। তো তার আগে আমরা প্রাণী হরমোন ও তার বৈশিষ্ট্য জানার আগে আমরা এখানে দুটো জিনিস মেনশন করব। একটা হলো যে ট্রপিক হরমোন এবং লোকাল হরমোন। জিনিসটা কি? ট্রপিক হরমোন এবং লোকাল হরমোন। আচ্ছা, লোকাল বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা যেটাকে বলি বাংলাতে স্থানীয়। স্থানীয় অর্থাৎ স্থানীয় কথার অর্থ কি? এইখানে আমরা এখানে কনসেপ্টেই আলোচনা করেছিলাম হরমোন উৎসস্থল এবং উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। তাহলে আমরা এখানে লোকাল হরমোনটা কি সেই সম্পর্কে আলোচনা করব। এই কনসেপ্ট থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে লোকাল বা যেটাকে আমরা কি বলি স্থানীয়, উৎসস্থলে ক্রিয়া করে। অর্থাৎ যে সমস্ত হরমোন উৎসস্থল থেকে নিঃসৃত হয় এবং উৎসস্থলেই ক্রিয়া করে, ক্রিয়া ও নিঃসৃত হয়। কেমন? তো আমরা এর উদাহরণটা কি দেব? একটা উদাহরণ আমরা দেব টেস্টোস্টেরন। কি দেব? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে টেস্টোস্টেরন গোনাড থেকে নিঃসৃত হয়, অর্থাৎ শুক্রাশয় থেকে নিঃসৃত হয় এবং শুক্রাশয়ই কিন্তু ক্রিয়া করে। সেই জন্য উৎসস্থল থেকে নিঃসৃত হয় এবং উৎসস্থল থেকে ক্রিয়া করে বলেই সেই জন্য এটাকে আমরা কি বলছি? লোকাল হরমোন। এরপরে আমরা যাব স্থান, এটা স্থানীয় হরমোন হলো লোকাল হরমোন। এরপরে আমরা যাব যে ট্রপিক হরমোন। ট্রপিক হরমোনটা কি? ট্রপিক হরমোন সম্পর্কে আমাদের জানতে হবে। ট্রপিক হরমোন তো ট্রপিক হরমোন হলো যে সমস্ত হরমোন দূরবর্তী স্থানে ক্রিয়া করে, উৎসস্থল থেকে নিঃসৃত হয়, দূরবর্তী স্থানে ক্রিয়া করে। তাহলে আমরা কি লিখব? ট্রপিক। উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। যেমন আমরা কি দিব? ACTH, অ্যাড্রিনোকোর্টিকোট্রপিক হরমোন। তো তাহলে আমাদের লোকাল হরমোন এবং আমরা ট্রপিক হরমোন সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা আসব পরবর্তী অংশে, সেটা হচ্ছে কি প্রাণী হরমোনের উৎস ও তার বৈশিষ্ট্য। এখন প্রাণী হরমোনের উৎস, আজকে আমরা হরমোনের প্রাণী হরমোন সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে আলোচনা করব। তো আমাদের প্রাণী হরমোন, প্রাণী হরমোনের বৈশিষ্ট্যটা কি হবে? নাইট্রোজেন ঘটিত। অবশ্যই প্রাণী হরমোন কি হবে? নাইট্রোজেন ঘটিত। 2 নম্বরে কি হবে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এরা নিঃসৃত হয়। কেমন? 3 নম্বরে হবে
কাজের বিস্তার নেই। প্রাণী হরমোনে কাজের সেরকম বিস্তার নেই, কিন্তু উদ্ভিদ হরমোনে কাজের বিস্তার রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব যখন আমরা উদ্ভিদ হরমোনটা আলোচনা করব। তো মূলত নাইট্রোজেন ঘটিত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হয়েছে? তা প্রাণী হরমোনের উৎস যদি বলা হয় তাহলে শুধুমাত্রই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আর এটা কাজের বিস্তার নেই, মানে সেরকম কোনো কাজ নেই, কিন্তু এটা ক্ষতিকারকও বটে। অপরদিকে উদ্ভিদ হরমোন কিন্তু ক্ষতিকারক নয়। তাহলে এই হলো আমাদের প্রাণী হরমোনের উৎস ও বৈশিষ্ট্য। এরপরে আমরা আসব, যেহেতু আমরা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আলোচনা করেছি, তাহলে সেই অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে আলোচনা করার সময় যেহেতু এটা প্রাণী হরমোন পড়ানো হচ্ছে, অতএব আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে, অন্তঃক্ষরা বহিঃক্ষরা এবং মিশ্র। এখন এই অন্তঃক্ষরা গ্রন্থি কে অনাল গ্রন্থি বলে। কেন অনাল গ্রন্থি বলে? যে গ্রন্থির নালী থাকে না, নালী থাকে না, নালী থাকে না, হয়েছে, এবং শুধুমাত্র নালী থাকে না বলেই অনাল গ্রন্থি বলা হয়। শুধুমাত্র হরমোন নিঃসৃত হয়, আর নালী থাকে না বলে এটাকে আমরা কি বলি? অনাল গ্রন্থি। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাক অনাল গ্রন্থি। কি আমরা দেব? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। 2 নম্বরে আমরা দেব যেটা, যে গ্রন্থির নালী থাকে, নালী থাকে, তাকে সোনাল গ্রন্থি বলে। উদাহরণ, সোনাল গ্রন্থির একটা উদাহরণ দাও। এটা হবে, আমরা বলতে পারি লালা গ্রন্থি। লালা গ্রন্থি। আচ্ছা, এই সোনাল গ্রন্থি থেকে শুধুমাত্র উৎসেচক, কেমন? শুধুমাত্র উৎসেচক নিঃসৃত হয়। উৎসেচক নিঃসৃত হয়, কেমন? তো সেইটাকে আমরা কি বলি? সোনাল গ্রন্থি। উদাহরণ একটা কি? লালা গ্রন্থি। পরবর্তী স্লাইডে আমরা আসব। পরবর্তী স্লাইড হচ্ছে আমরা মিশ্র গ্রন্থি সম্পর্কে জানব। মিশ্র গ্রন্থিটা কি? যে গ্রন্থি অনাল ও সোনালের সমন্বয়ে গঠিত, সমন্বয়ে গঠিত। তাহলে সমন্বয় যদি গঠিত হয়, তাহলে আমার এখান থেকে দুটো ধরনের কাজ হবে, হরমোন নিঃসৃত হবে যেমন, এবং উৎসেচকও নিঃসৃত হবে। হয়েছে? একটা উদাহরণ আমার দেওয়া যাক। উদাহরণ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় একাধারে কিন্তু সোনাল এবং অনাল। আচ্ছা, তাহলে অগ্নাশয় থেকে হরমোন বলতে আমরা কি বুঝি? ইনসুলিন। হয়েছে? উৎসেচক আছে কি কি? প্যানক্রিয়েজ, প্যানক্রিয়েজ উৎসেচক, কেমন? প্যানক্রিয়েজ কে আমরা বাংলাতে বলি অগ্নাশয়। হয়েছে? এই এস থাকা মানে এএসি, ব্র্যাকেটে তোমরা মনে রাখবে, এএসি যদি থাকে তাহলে সেটা হচ্ছে উৎসেচক, কেমন? অতএব এটা অনাল ও সোনাল গ্রন্থির সমন্বয়ে গঠিত বলি, সেই জন্য এটাকে আমরা কি বলছি? মিশ্র গ্রন্থি।
এর পরবর্তী অংশে আমরা আসব এবার আমাদের সিলেবাসে যে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, কি কি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির উৎস বা অবস্থানটা কোথায়? মস্তিষ্কের মূল দেশে। মস্তিষ্কের মূল দেশে স্ফেনয়েড বলে একটি অস্থি রয়েছে, অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থান করে। এবার কাজটা কি? কাজটা হচ্ছে, আমি এখান থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় সেটা আমরা পরবর্তী অংশে যাব, কিন্তু জেনারেল যে কাজটা সেটা হরমোন নিঃসরণ করা। হরমোন নিঃসরণ করা, এবং এটাকে প্রভুগ্রন্থি বলে। এখন প্রভুগ্রন্থি কেন বলে? আমার এই কাজটা তাহলে কি? কাজটা হচ্ছে যে হরমোন নিঃসৃত করা। প্রভুগ্রন্থি বলা হয় এর এই কারণেই, কারণ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য হরমোনের ক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করে। নিঃসৃত হরমোন অন্য অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কেমন? ক্রিয়া নিয়ন্ত্রণ করে। সেই জন্য আমরা একে কি বলছি? পিটুইটারি কে বলছি আমরা প্রভুগ্রন্থি। কেমন? অন্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই পিটুইটারি থেকে হরমোন নিঃসৃত হয়। এরপরে আমরা আসব থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির অবস্থানটা কোথায়? থাইরয়েড গ্রন্থির যে অবস্থানটা গ্রীবাদেশে। গ্রীবাদেশ মানে কি? গলাতে। ট্রাকিয়ার দুপাশে ল্যারিংসের নিচে অবস্থান করে। নিচে। কাজ কি? কাজ আমরা সবাই জানি, থাইরক্সিন, থাইরোক্যালসিটোনিন, হরমোন নিঃসৃত করে। হয়েছে? তাহলে থাইরক্সিন, থাইরোক্যালসিটোনিন হরমোন নিঃসরণ করে। কে নিঃসরণ করে? থাইরয়েড গ্রন্থি। আর পিটুইটারি থেকে কি কি হরমোনটা নিঃসৃত হয় সেটা আমরা যখন যাব প্রত্যেকটা হরমোন সম্পর্কে আলোচনা করব। তবু হরমোনটা আমি লিখে রাখি: এসটিএইচ, জিটিএইচ, এসিটিএইচ, কেমন, এমএসএইচ, এডিএইচ, এই হরমোনগুলো ইত্যাদি হরমোনগুলো কিন্তু নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। এর পরবর্তী অংশে আসবো আমরা অ্যাড্রেনাল, ডয়রোফ্লাইকার। হয়েছে? এখন এই অ্যাড্রেনালের উৎসটা কি? বৃক্কের উপরে। বৃক্কের উপরে অবস্থান করে। তাই একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়, কারণ এটা বৃক্কের উপরে অবস্থান করে বলে সেই জন্য একে আমরা কি বলি? সুপ্রারেনাল গ্রন্থি। কাজটা কি? কাজটা হচ্ছে এ আপদকালীন হরমোন হিসাবে কাজ করে। আপদকালীন হরমোন।
আপদকালীন হরমোন হিসাবে কাজ করে। কি কি নিঃসৃত করে? অ্যাড্রিনালিন, আর নর অ্যাড্রিনালিন। তাহলে বোঝা গেল, তাহলে কি কি নিঃসৃত করে? অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। আপদকালীন হরমোন হিসাবে এটা কাজ করে কেন? এর কারণ হচ্ছে যে ধরো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমরা কিছু দেখলাম, কিছু দেখা মাত্রই আমাদের শরীরে একটা ভয়ের সঞ্চার হয়, এবং হঠাৎ যদি আমাদের ভয়ের সঞ্চার হয় তাহলে আমাদের মস্তিষ্ক ডিসব্যালেন্স হয়ে যায়। সেই ডিসব্যালেন্স যদি না হয় সেক্ষেত্রে এই অ্যাড্রিনালিন যে হরমোন সেটা আপদকালীন হরমোন হিসেবে নিঃসৃত হয় এবং এই ভয়টাকে প্রশমিত করে। এছাড়া ভয় বা কোনো অ্যাক্সিডেন্ট এর মুহূর্তেও দেখবে তোমরা যে অ্যাড্রিনালিন হরমোন কিন্তু নিঃসৃত হয়, যার ফলে আমাদের বুদ্ধিটাকে আমাদের যাতে বিভ্রান্ত না হয়ে যায়, বুদ্ধি আমাদের যাতে বিভ্রান্ত না হয়ে যায়, সেই জন্য এই অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয় এবং বিপদটাকে কাটিয়ে উঠতে পারে। এই হলো আপদকালীন হরমোন হিসাবে এর যে কাজটা। এরপরে আমরা আসবো শুক্রাশয়। শুক্রাশয়ের উৎসটা কি? এটা গোনাড নামে পরিচিত হয়েছে, মানে জনন গ্রন্থি। লেডিক কোষ থেকে, শুক্রাশয়ের লেডিক কোষ থেকে কি নিঃসৃত হয়? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন, এই দুটো হরমোন পুরুষদের কিন্তু নিঃসৃত হয়। হয়েছে? নিঃসৃত হয়। আর এটা শুক্রাশয়টা কি? জনন গ্রন্থি হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? জনন গ্রন্থি হিসাবে কাজ করে। আমি এখন কিন্তু যে অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো রয়েছে সেই অন্তঃক্ষরা গ্রন্থির থেকে কি কি হরমোন নিঃসৃত হয় এবং অন্তঃক্ষরা গ্রন্থিটার কাজ উল্লেখ করছে। আমরা কিন্তু হরমোনের কাজ এখনো উল্লেখ করিনি, আমরা উল্লেখ করব। তো এই হলো আমাদের শুক্রাশয় উৎস ও কাজ। জনন গ্রন্থি হিসাবে কাজ করে এটা, এবং যে যে হরমোনগুলো নিঃসৃত হয়, টেস্টোস্টেরন এবং অ্যান্ডোস্টেরন হরমোন নিঃসৃত হয় লেডিকের আন্তঃকোষ থেকে, এটা নিঃসৃত হয়। এরপরে আমরা আসবো ডিম্বাশয়। ডিম্বাশয়, ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে, ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নিঃসৃত হয়। হয়েছে? আর ডিম্বাশয়ের কাজটা কি? স্ত্রীদের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসরণ করে। কেমন? কারী হরমোন নিঃসরণ করে। হয়েছে? এরপরে আমরা আসবো অগ্নাশয়। অগ্নাশয়ের কটা কোষ রয়েছে? অগ্নাশয়ে আমাদের তিনটে কোষ রয়েছে। একটা হচ্ছে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ। এবার এই অগ্নাশয়ের যে উৎসটা কোথায়? ডিওডিনামের দুপাশে। আমাদের যে ডিওডিনাম রয়েছে সেই ডিওডিনামের দুপাশে কিন্তু
অগ্নাশয়ের অবস্থান। এবং এখানে তিনটে কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ, একটা বিটা কোষ, একটা ডেল্টা কোষ। এবারে এক একটা কোষ থেকে, তাহলে আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন। আর ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন হরমোনের কাজ তোমাদের সিলেবাসে নেই, গ্লুকাগন এবং ইনসুলিনটা রয়েছে। এরপরে আমরা আসব হরমোন, স্নায়ু এবং উৎসেচকের পার্থক্য। তাহলে প্রথমে আমরা উল্লেখ করব হরমোন এবং স্নায়ু। স্নায়ুটা যদিও বা তোমরা পরবর্তী অংশতে পড়বে, কিন্তু আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। হরমোনের সঙ্গে স্নায়ুর একটা পার্থক্য রয়েছে। হরমোনের ক্রিয়া কিন্তু সুদূর প্রসারী। মানে ধরো আমার এখানে একটা হরমোন নিঃসরণ হলো কোনো একটা গ্রন্থি থেকে, সেই গ্রন্থি থেকে হরমোন যখন নিঃসৃত হলো, তার মানে এটা নয় সেই হরমোনটা যখন নিঃসরণ বন্ধ হয়ে গেল, তার ক্রিয়া শেষ হয়ে গেল, সেরকম নয়, কিন্তু সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী। কিন্তু স্নায়ুর ক্রিয়া হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক বলতে কেমন? ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার পায়ে একটা কাঁটা ফুটলো, তো কাঁটা ফোটা মানে কি? কাঁটা ফোটা মানেই তৎক্ষণাৎ আমরা পাটাকে উপরে তুলে নেব। অর্থাৎ পাটাকে যদি আমরা উপরে তুলে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? স্নায়ুর যে ক্রিয়াটা সেটা কিন্তু তাৎক্ষণিক। পাটাকে উপরে তোলা নেওয়া মাত্রই আমাদের যে স্নায়ুর যে ক্রিয়াটা রয়েছে, সেই ক্রিয়াটা কিন্তু আর থাকবে না, বা সেটা সুদূর প্রসারী নয়, তার ওখানেই কাজ শেষ। কিন্তু হরমোনের ক্রিয়াটা কিন্তু সেই রকম নয়, এর সুদূর প্রসারী। হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী। রাসায়নিক সমন্বয়কারী। আচ্ছা, এই রাসায়নিক সমন্বয়কারী হরমোনকে কেন বলা হয়? এর কারণ আমরা এর আগেই জেনেছি যে হরমোনের রাসায়নিক প্রকৃতি রয়েছে। কি কি প্রকৃতিগুলো রয়েছে? প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী, শর্করা ধর্মী, অ্যামাইনো ধর্মী। তাহলে এইগুলো তো এক একটা রাসায়নিক বস্তু, এবং শুধু রাসায়নিক বস্তু হওয়ার জন্য হরমোন কিন্তু কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে। এখানে আমি লিখে দিচ্ছি, হরমোন কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে। হয়েছে? কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে বলেই সেই জন্য এটা আমরা রাসায়নিক সমন্বয়কারী বলছি। অপরপক্ষে স্নায়ু কিন্তু ভৌত। হয়েছে? ভৌত সমন্বয়কারী। এর এরকম কোনো রাসায়নিকের কোনো ব্যাপার নেই। তো এই হলো আমাদের হরমোন এবং স্নায়ুর পার্থক্য। এরপরে আমরা আসব উৎসেচকের। উৎসেচকের পার্থক্যটা আমরা মেনশন করব। উৎসেচক। আচ্ছা, এখানে আমরা উল্লেখ করেছিলাম হরমোন কিন্তু রাসায়নিক সমন্বয়কারী এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হতে পারে, এটা আমরা জানি। কিন্তু উৎসেচক মাত্রাই প্রোটিন, অবশ্যই প্রোটিন হবে, সেটা আর কিন্তু কোনো বস্তু হবে না, না হবে লিপিড, না হবে শর্করা বা অন্য কিছু। আচ্ছা, ক্রিয়া প্রোটিন, এটাকে আমরা নতুন করে আমরা আলোচনা করব, অনেকগুলো জিনিস আছে। তাহলে হরমোন ও স্নায়ুর পার্থক্যটা বোঝা গেল। তাহলে আমরা
লিখব এখানে হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বুঝেছেন? আর এটা সজীব, সজীব কোষ। বুঝেছেন? আর রাসায়নিক ক্রিয়া বলতে এখানে লিপিড হবে, প্রোটিন হবে, কার্বোহাইড্রেট হবে, এই জিনিসগুলো। কেমন? আচ্ছা, কোফ্যাক্টর হিসেবে কাজ করে না হরমোন, কিন্তু কোফ্যাক্টর হিসেবে কাজ করে না। আর এটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। হলো? তো এই হলো আমাদের হরমোন এবং উৎসেচকের পার্থক্য। এরপরে আসবো আমরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন ও তার কাজ। সবার প্রথম আমরা ধীরে ধীরে যাব, 1 নম্বরে যাব আমরা শুক্রাশয়। শুক্রাশয়, শুক্রাশয় থেকে আমি জানি টেস্টোস্টেরন, এর আগে আমি বলেছিলাম টেস্টোস্টেরন আর হচ্ছে অ্যান্ডোস্টেরন। এখন এগুলোর কাজটা কি? কাজটা হচ্ছে যে পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য, গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন এই গৌণ যৌন বৈশিষ্ট্য বলতে কি বোঝে? গৌণ যৌন বৈশিষ্ট্য যেমন পুরুষদের গোঁফ, দাড়ি, গলার স্বর মোটা, পুরুষালী চেহারা, এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই হলো শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন এর কাজ। মূল যে কাজটা, এটা কিন্তু শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরনের কাজ। এবার হচ্ছে আমাদের ডিম্বাশয়। বইতে তোমাদের আরো কাজ রয়েছে, 2-3টা কাজ রয়েছে, কিন্তু মূল কাজটা আমি মেনশন করলাম। ডিম্বাশয় ডিম্বথলি থেকে কি নিঃসৃত হয়? শুক্রাশয়ের টেস্টোস্টেরনটা কোথা থেকে নিঃসৃত হয়? এর আগে আমি মেনশন করেছিলাম লেডিগের আন্তঃকোষ থেকে, তাই তো? লেডিগের আন্তঃকোষ থেকে। আর ডিম্বাশয়ের কোথায় মেনশন? ডিম্বথলি। ডিম্বথলি কি কি নিঃসৃত হয়? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কাজটা আমি আগে জানছি। ইস্ট্রোজেন হচ্ছে যে স্ত্রীদের গৌণ যৌন বৈশিষ্ট্য, গৌণ যৌন বৈশিষ্ট্য। এখন স্ত্রীদের গৌণ যৌন বৈশিষ্ট্য মানে কি? গৌণ যৌন বৈশিষ্ট্য মানে হচ্ছে যে কোমল শরীর, মেদবহুল চেহারা, স্তনগ্রন্থি বিদ্যমান, এগুলো কিন্তু এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবেই সম্পন্ন হয়। এরপরে আমরা জানব যে প্রোজেস্টেরন, প্লাসেন্টা তৈরি, প্লাসেন্টা। আচ্ছা, স্ত্রীদের যেটা রজচক্র নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ইস্ট্রোজেন, কিন্তু হয়েছে রজচক্র নিয়ন্ত্রণ, এটা প্লাসেন্টা তৈরি করে। প্রোজেস্টেরন প্লাসেন্টা তৈরিতে সাহায্য করে। এই হলো মূলত স্ত্রীদের দুটি হরমোন। তাহলে কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এছাড়াও রয়েছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই জিনিসগুলো রয়েছে।
এরপরে আমরা আসব অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন কি কি কাজ করে? আপদকালীন হরমোন হিসাবে। আমি এর আগে আপদকালীন হরমোন হিসেবে বলেছি যে আপদকালীন হরমোনটা কি এবং কিভাবে কাজ করে। এছাড়া কি কি কাজ করে? হৃদ উৎপাদ বাড়ায়, আমাদের যে হার্টবিট সে হৃদ উৎপাদ বাড়ায়। আচ্ছা, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আচ্ছা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তারারন্ধ্র বৃদ্ধি করে, মানে প্রসারণ করে। অর্থাৎ অ্যাড্রিনালিন কিন্তু সমস্ত বৃদ্ধি করে, যেমন হৃদ উৎপাদ বাড়ায়, রক্তচাপ বৃদ্ধি করে, তারপরে তারারন্ধ্র বৃদ্ধি করে, তারারন্ধ্র প্রসারণটা করে আর কি। কিন্তু নর অ্যাড্রিনালিন সেক্ষেত্রে সব কি করবে? নন অ্যাড্রিনালিন কমাবে। একই কাজ, শুধুমাত্র নর অ্যাড্রিনালিনের যে কাজটা সেটা কিন্তু কমানো। আমি এখানে লিখে দিচ্ছি কমানো, কমানো। তো এই হলো আমাদের অ্যাড্রিনালিনের কাজ। আর আপদকালীন হরমোন এই কাজটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে তোমাদের। এরপরে আমি আসব যেটা, সেটা হলো থাইরক্সিন। থাইরক্সিন হরমোন, একে ক্যালোরিজেনিক হরমোন বলে। ক্যালোরিজেনিক হরমোন কেন বলে? হরমোন বলে কারণ তাপ উৎপাদন করে বলে। থাইরক্সিন হরমোন প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন করে, সেই জন্য একে আমরা কি বলি? ক্যালোরিজেনিক হরমোন। তাছাড়া কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো নিয়ন্ত্রণ করে, বিএমআর বৃদ্ধি করে। আচ্ছা, কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম। থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয়, শুক্রাশয় বা ডিম্বাশয়ে কোনো হ্রাস বা বৃদ্ধির কোনো যে রোগ সেটা কিন্তু নয়। তাছাড়া অ্যাড্রিনে কোনো হ্রাস বৃদ্ধির রোগ আমাদের উল্লেখ করা নেই। শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের যেটা হবে সেটা কম ক্ষরণ হলে মিক্সিডিমা, বড়দের মিক্সিডিমা। আর বেশি ক্ষরণ হলে, বেশি ক্ষরণ হলে কি হবে? গয়টার, মানে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবে, সেটাকে আমরা কি বলছি? গয়টার, এক্সোপথ্যালমিক অফ গয়টার। তা এই হলো আমাদের থাইরক্সিনের কাজ। এরপরে আমরা আসব ইনসুলিন। ইনসুলিন হরমোন শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। বিপাক নিয়ন্ত্রণ করে, হয়েছে? আর এটা ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস রোগ সৃষ্টি করে, রোগ, হয়েছে? ডায়াবেটিস মেলিটাস কিন্তু রোগ সৃষ্টি করে।
গ্লুকাগন কে আমরা ইনসুলিনের বিপরীতধর্মী হরমোন বলি। ইনসুলিন আমরা বিপরীতধর্মী হরমোন বলি। কেমন? বিপরীতধর্মী হরমোন হলে বিপরীতধর্মী হরমোন ইনসুলিন যেটা কাজ করে, গ্লুকাগন কিন্তু তার বিপরীতধর্মী কাজ করে, সেই জন্য আমরা একে বিপরীতধর্মী হরমোন বলি। হলো? আর এটা ইনসুলিনটা শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস মেলিটাস রোগ সৃষ্টি করে, পরীক্ষাতে আসে। এরপরে আমরা আসব পিটিটারি গ্রন্থি থেকে যে যে হরমোনগুলো নিঃসৃত হয়। পিটিটারির অগ্রভাগ থেকে এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, কম ক্ষরণে বামনত্ব অর্থাৎ বেঁটে, আর বেশিতে জাইগ্যান্টিজম মানে অনেক লম্বা হবে, জাইগ্যান্টিজম। আচ্ছা, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কি বলি এটাকে আমরা? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরক্সিন হরমোন নিঃসরণে সহায়তা করে। আমরা একটু আগে জেনেছিলাম যে পিটিটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন। প্রভুগ্রন্থি এখান থেকে আমরা দেখো একটা উদাহরণ পেয়ে গেলাম, এই টিএসএইচ যেটা রয়েছে থাইরক্সিন হরমোন নিঃসরণে সহায়তা করছে। এই থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থিকে অ্যাটাক করে তখনই সেখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণে সহায়তা করে। সেই জন্যই পিটিটারি থেকে নিঃসৃত হলো হরমোনটা, এবং এই অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি তো ক্রিয়াটা নিয়ন্ত্রণ করছে। কার ক্রিয়া নিয়ন্ত্রণ করছে? থাইরয়েড গ্রন্থি। সেই জন্য এটাকে আমরা কি বলি? প্রভুগ্রন্থি বলি। অগ্রভাগ থেকে হলো। আচ্ছা, এসিটিএইচ কুশিং বর্ণিত রোগ, কুশিং বর্ণিত, শুধু রোগটা জেনে রাখো, কুশিং বর্ণিত রোগ হয় কম ক্ষরণে। এবারে আসবো আমরা মধ্যভাগ। মধ্যভাগে এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটা কি নিয়ন্ত্রণ করে? মেলানোসাইট ক্ষরণ করে, অর্থাৎ এই এমএসএইচ যদি কম ক্ষরণ হয় তাহলে এটা হচ্ছে যে মেলানোসাইট হরমোনটা কম ক্ষরণ হবে, আর বেশি ক্ষরণে বেশি হবে। হয়েছে? পশ্চাৎ ভাগ যেটা এডিএইচ বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সহায়তা করে। কেমন? আর এই কি রোগ তৈরি করে? ডায়াবেটিস ইনসিপিডাস। তো ছাত্রছাত্রীরা, আমরা জানলাম এই হরমোন সম্পর্কে, এটা হরমোনের ওয়ান শট ভিডিও, এবং আমরা প্রাণী হরমোন সম্পর্কেও জানলাম। পরবর্তীকালে তোমরা আরো জানবে, আরো যখন আমাদের খুঁটিয়ে পড়ানো হবে তখন বিষয়গুলো আরো তোমরা জানতে পারবে। এটা ওয়ান শট ভিডিও। আজ এখানেই থাক। হ্যাঁ, যাওয়ার আগে বলছি, তোমরা আমাদের যে স্টুডিওর যে ইউটিউব যে চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকন বাজিয়ে তোমরা অল নোটিফিকেশন করবে, যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা আগে দেখতে পাও।
এছাড়াও আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে স্টুডিওর যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও তোমরা নোটস এবং পিপিটি প্রেজেন্টেশনগুলো তোমরা উল্লেখ করতে পারবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।